এসটি ওবিসি সার্টিফিকেটে রিভেরিফিকেশন শুরু হয়েছে। এর ফলে অনেকে সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাচ্ছে। রিভেরিফিকেশন করার জন্য যে ডকুমেন্টসগুলো বলেছিল সেই ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, বিডিও বা এসডিওতে জমা দেওয়ার পর ভেরিফাই হওয়ার পরে কিছু মানুষের কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটি কিভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখাবো, স্কিপ করবেন না। তাই সবার প্রথমে অনগ্রসর কল্যাণ .gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। অনগ্রসর কল্যাণ .gov.in ওয়েবসাইটে আসার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখবেন নোটিশ বোর্ড, এখানে দেখতে পাবেন প্রচুর নোটিশ আছে। সেটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ক্লিক করার পর দেখতে পাবেন এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। দেখুন এখানে নাম লেখা আছে, কাস্ট সার্টিফিকেট নম্বর লেখা আছে, কাস্ট সার্টিফিকেট কোথা থেকে ক্যান্সেল করা হয়েছে, কোন অফিস থেকে, সেটি দেখুন এখানে লেখা আছে। কবে ক্যান্সেল করা হয়েছে সেটিও এখানে লেখা আছে। যারা কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তারা সব নোটিশগুলো একবার চেক করবেন, বা আপনি কত তারিখে ফর্মটি জমা দিয়েছিলেন এখানে সব নোটিশগুলো একবার ক্লিক করবেন, দিয়ে আপনি দেখে নেবেন। যদি আপনার এখানে কোনো না থাকে তাহলে আপনি মনে করবেন আপনার সার্টিফিকেটটি এখনও সঠিক আছে। তার জন্য আরেকটি পদ্ধতি আছে, আপনার সার্টিফিকেটটি ক্যান্সেল না হয়ে থাকলে কিভাবে চেক করবেন সেটি আপনাদের দেখাবো। গুগলে এসে লিখবেন SCST সার্টিফিকেট, লেখার পর দেখতে পাবেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই ওয়েবসাইটে ক্লিক করবেন। আসার পরে দেখবেন আপনার সার্টিফিকেট নম্বর দেবেন, কবে ইস্যু হয়েছে সেই নম্বরটা দিয়ে দেবেন, এখানে সার্চ করবেন। যদি আপনার এখানে সার্টিফিকেটটি দেখায় তাহলে মনে করবেন আপনার সার্টিফিকেটটি আছে। যদি এখানে নো ফাউন্ড দেখায় তাহলে ভাববেন আপনার কাস্ট সার্টিফিকেটটি ক্যান্সেল হয়ে গেছে, যেমন দেখানো হচ্ছে। দেখুন আমি একটা সার্টিফিকেট নম্বর দিলাম, কবে ইস্যু হয়েছে সেই ডেটটি দিলাম, দিয়ে সার্চ করলাম। দেখুন এখানে দেখাচ্ছে দিস সার্টিফিকেট হ্যাজ বিন ক্যান্সেলেড, দের নম্বর দেওয়া আছে। আর যাদের অনেকেও দেখাচ্ছে যে নো রেকর্ড, তাদেরও সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। থ্যাংক ইউ।